নমস্কার, দীপাস্তর স্পাইসি হটে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটি ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে এসেছি, ঢ্যাঁড়স পোস্ত। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো রান্না বাড়ায় এসে গেলাম। নিয়েছি বেশ কিছুটা পোস্ত, আর একটি কাঁচা লঙ্কা, আর একটি শুকনো লঙ্কা। আর এই যে ঢ্যাঁড়সগুলো ধুয়ে কেটে রেখেছি সামনের আর পেছনের দিক করে, মুখের আগা আর গোড়াটা। তারপর আমি এই ছুরির সাহায্যে ধীরে ধীরে এরকম টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে একটু বড় সাইজেও কাটতে পারেন, আমি একটু মাঝারি সাইজে এখন কাটছি। এরপর যদি মনে হয় যে আরেকটু ছোট দরকার, তো আরও একটু ছোট করে কেটে নেব। তো আপনারা দেখতে থাকুন, এইভাবে সমস্ত ঢেঁড়সগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে আসছি। এইভাবে বটির সাহায্যেও কাটা যাবে বন্ধুরা, আজকে আমি এইভাবে ছুরির সাহায্যে কাটছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সমস্ত ভিডিওগুলো দেখে নেবার জন্য বেল নোটিফিকেশানটা অবশ্যই অল অপশানে লাগিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি ফিরে এলাম রান্নাতে। দেখুন, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, সেটা গরম করতে গ্যাসের ওপর বসিয়ে দিলাম। তারপর একটুখানি সর্ষের তেল নিয়েছি, যেটা গরম করার জন্য তাওয়াতে বুলিয়ে নিলাম। তারপর ধুয়ে নিয়েছিলাম আগেই। তো এই ঢ্যাঁড়সের টুকরোগুলো এইবার আমি কিছু সময় নাড়ানাড়ি করছি কড়ার মধ্যে দিয়ে। এর মধ্যে একটা আঠালো ভাব থাকে, সেই আঠালো ভাবটা যতক্ষণ না শুকনো হচ্ছে তেলের মধ্যে নাড়ানাড়ি করে, ততক্ষণ আমি রান্নাটা করতে দেব। মাঝে মধ্যে এক আধবার এই ঢাকনাটা দিয়ে দেব, আবার একবার খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এইভাবে নাড়াতে নাড়াতে ঢ্যাঁড়সটাকে সামান্য ভাজা ভাজা লালচে আভা অবধি রান্না করে নেব। ঢ্যাঁড়সগুলো এখন আঠা শুকিয়ে বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমি ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো একে একে যোগ করতে থাকবো। তো এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাও হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, বেশ একটু নরম হয়ে আসবে, তখনই দিয়ে দেব টমেটোর টুকরো। টমেটোগুলো খুব সুন্দর বন্ধুরা, একদম পেকে টুকটুকে লাল হয়ে গিয়েছে। তো টমেটোর টুকরোগুলো এরকম পাতলা পাতলা সরু সরু করে কেটে আমি এই সবজির মধ্যে যোগ করে দিয়েছি। আর এক্ষুনি দিয়ে দিলাম প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ মতো চিনি, আর একটু খুবই সামান্য এই হলুদের গুঁড়ো, যেটা কালার দেবে। খুব হালকা সামান্য একেবারে হলুদটা দিতে হবে বন্ধুরা। আর এইভাবে আমি সমস্তটা এইবার নাড়িয়ে নিলাম, নিয়ে এবার আগে থেকে ওই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার সহযোগে আর সামান্য একটু লবণও দিয়েছিলাম বন্ধুরা, একসাথেই পোস্তটা যে বেটে নিয়েছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। আর একটু নাড়িয়ে নেওয়ার পর পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এইবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব, আর আঁচটাকে খুব সামান্য করে দেব। দেখুন বন্ধুরা, যথারীতি সেদ্ধ হয়ে গিয়েছে ধীরে ধীরে, আর সমস্ত জলটাও শুকিয়ে গেছে। বেশি জল তো দেওয়া হয়নি, তাই জন্য চটপট হয়ে যায়। আর ঢ্যাঁড়স অল্প একটু রান্না করলেই সেদ্ধ হয়ে যায়। তো সুন্দরভাবে নাড়িয়ে মাখিয়ে আমি ঢ্যাঁড়স, সবজি আর যত কিছু উপকরণ দিয়েছিলাম পোস্তটা ভাজা ভাজা করে নিয়েছি। আর এইবার সবার শেষে দিয়েছি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, যাতে গন্ধটা খুব সুন্দর ওঠে। পোস্ততে কাঁচা সর্ষের তেল দিলে গন্ধ খুবই ভালো হয় শেষের দিকে দিলে। এইবার দেখুন সুন্দরভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ধীরে ধীরে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্টস তো অবশ্যই করবেন, আর আমার সাথে থেকে আমাকে উৎসাহ দেবেন। তো বন্ধুরা, আজকের মতো রান্না বাড়া শেষ, আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন, আর পুজো অনেক ভালো কাটুক। এই দেখো বানিয়েছি ঢ্যাঁড়সের পোস্ত। বন্ধুরা, হয়েও না কো অত বেশি ব্যস্ত, এই রান্নায় লাগে গুটি কয়েক উপকরণ, পোস্তটা প্রধান, এইটাই রেখো স্মরণ। তো বন্ধুগণ, ঢ্যাঁড়স পোস্তটি এইভাবে রান্না করে খেয়ে কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।